have started with Bangladesh. Trucks are plying between the two countries. সম্প্রতি বিদ্যুতের বকেয়া পরিশোধের আহ্বান জানিয়ে বাংলাদেশকে দেয়া ভারতের আদানি গ্রুপের চিঠি সৃষ্টি করেছে চাঞ্চল্য। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চুক্তি খতিয়ে দেখার কথা জানালেও ভারত আহ্বান জানিয়েছে আলোচনার। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমনটাই বলেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেন, আপনি যেটি উল্লেখ করেছেন তা একটি বেসরকারি প্রকল্প। এটি দুটি পক্ষের মধ্যে ক্রেতা বিক্রেতার চুক্তিতে আবদ্ধ। একটি পক্ষ যেটি ভারতীয় ও অপর পক্ষ বাংলাদেশি। তাই এই চুক্তি থেকে তারা কি চায় তা উভয় পক্ষেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। Your question regarding trade and commerce. See, trade and commerce have started with Bangladesh. Trucks are plying between the two countries, carrying essential commodities and whatever else that is being traded between India and Bangladesh. মূলত সম্প্রতি দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি সহ ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সঙ্গে করা বিভিন্ন চুক্তি খতিয়ে দেখবে বাংলাদেশ। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আদানি ছাড়াও ভারতীয় আরও 3টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সেই প্রতিষ্ঠানগুলো গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 8.77 টাকা চার্জ করে থাকে। সেখানে আদানি পাওয়ার প্রতি ইউনিটে নেয় 14.02 টাকা, যা অন্যান্যদের চেয়ে অস্বাভাবিক রকম বেশি। তাই ওই কর্মকর্তা আরও বলেন, আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখা হবে। কী ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছে, কী শর্তাবলী দেওয়া হয়েছে। দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ খাতের প্রতিটি প্রকল্পই যাচাই করা হচ্ছে। প্রতিটি প্রকল্প যাচাই বাছাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওইসব প্রকল্পের মধ্যে আদানি চুক্তিও আছে। আদানি পাওয়ারের একজন মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশ আমাদের পিপিএ রিভিউ করছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। বিপুল বকেয়া সত্ত্বেও সত্যিকার অংশীদারিত্বের চেতনায় আমরা তাদেরকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি। 2017 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ 2023 সাল থেকে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত এ কেন্দ্রের বিদ্যুৎ শুধু বাংলাদেশই সরবরাহ করা হতো। তবে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকার আদানি বিদ্যুৎ কেন্দ্রকে ভারতের বাজারেও বিদ্যুৎ বিক্রির অনুমতি দেয়। 9 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবিকে $800 মিলিয়ন বকেয়া দ্রুত পরিশোধ করার অনুরোধ করেছে আদানি গ্রুপ। এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন এই ভারতীয় ব্যবসায়ী। হাওলাদার শামীম, RTV।